হত্যাকাণ্ড ও রহস্য উদ্ঘাটন এবং তদন্তের যথেষ্ট অগ্রগতি আছে। তদন্তের স্বার্থে আমি তদন্তের সব বিষয়াদি এখানে বলাটা ঠিক হবে না, তাহলে আমাদের প্রতিপক্ষ আমাদের রহস্যগুলো জেনে যাবে। তাই যতটুকু সম্ভব তদন্তের যে অংশটুকু বলা যায় আমি সেগুলো আপনাদের কাছে এখন বলছি। মামলা তদন্তে চলাকালীন এ যাবৎকাল 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আছে হুমায়ুন কবির ফয়সালের বাবা, হাসি বেগম ফয়সালের মা, সামিয়া ফয়সালের স্ত্রী, শিপু ফয়সালের স্ত্রীর ভাই, মারিয়া ফয়সালের গার্লফ্রেন্ড, নুরুজ্জামান ফয়সালের পলায়নে প্রাইভেট কার সরবরাহকারী ও অন্যতম সহযোগী কবির মোটরসাইকেলের সম্ভাব্য সরবরাহকারী। এই তদন্তে আমরা যে দুটি পিস্তল ব্যবহার করা হয় সেই পিস্তল দুটি উদ্ধার করেছি। সেই পিস্তল দুটি এখন পরীক্ষার জন্য সিআইডিতে সায়েন্টিফিক পরীক্ষার জন্য আছে, সেটা তদন্তের স্বার্থে আমাদের প্রয়োজন। যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছে সেই সাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে। এছাড়া এই হত্যাকাণ্ডের পিছনে অনেক টাকা ব্যয় করা হয় এবং 218 কোটির সই করা চেকও আমরা উদ্ধার করেছি। এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড এবং এর পিছনে অনেকে জড়িত থাকার কথা। আমরা 10 জনকে অ্যারেস্ট করেছি এবং আমি এখানে বলতে পারতেছি না, তবে এর পিছনে কারা আছে সেগুলো উদ্ঘাটনের জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি এবং অনেক ক্ষেত্রে আমাদের যথেষ্ট অগ্রগতি আছে। আমরা আশা করতেছি আগামী 10 দিনের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখের মধ্যে এই মামলার চার্জশিট দিব। এই মামলা সংক্রান্তে আমার কাছে অদ্যাবধি যে তথ্য আছে আপনাদেরকে দিলাম। যতটুকু তদন্তের প্রকাশ করা যায় যে ডিবির চিফ ইন ডিটেল বলবেন। আপনারা নিশ্চয় আমার কথা বুঝতে পেরেছেন। সবাই ধৈর্য ধারণ করুন। আমরা এই হত্যাকাণ্ডের মূল রহস্য আরো যারা পিছনে আছে সবার নাম এবং ঠিকানা কারা কারা জড়িত ইনশাআল্লাহ উন্মোচিত করে দিব।